আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব গণতন্ত্র নিয়ে যে একটি জ্বালাময় জোরালো কণ্ঠে বক্তব্য দিয়েছেন, এর দ্বারা কিন্তু বর্তমানে জামাতি ইসলাম আর কিছু মামুন হক সাহেবের অন্ধভক্ত তারা কিন্তু খুব লাফাচ্ছে। এবার চরমনায়ের বিরুদ্ধে খেপেছে এনায়েতুল্লাহ আব্বাসী। এমন যারা নিয়ে খুশি হইতেছেন, একটু দাঁড়ান, আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে বুঝাচ্ছি যে লাফালাফির কোনো কারণ নাই। আর যারা লাফাইতেছেন তারা কখনো প্রকৃতপক্ষে যারা মামুন হক সাহেবের ভক্ত দাবি করেন তারা কখনো মামুন হক সাহেবের ভক্ত না। আর যারা জামাতি ইসলাম হিসাবে লাফাইতেছেন আপনারাও কখনো জামাতি ইসলাম করেন না বা মন থেকে করেন না। দর্শক, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এখানে কিন্তু গণতন্ত্র যে বিষয়টা নিয়ে এই বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। আর গণতন্ত্র হারাম সমস্ত ওলামা একরাম জানে, গণতন্ত্র হালাল এটা কেউ বলে না। গণতন্ত্র এক জিনিস আর নির্বাচন এক জিনিস। গণতন্ত্র এটা হারাম সমস্ত ওলামা একরাম ফতোয়া দিয়েছে, কিন্তু ভোট গণনা নেতা নির্বাচনের করার পদ্ধতি, মানুষের সমর্থন, মানুষের ভোট, সেটা হলো ভিন্ন জিনিস। দর্শক, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যে গণতন্ত্র নিয়ে কথা বলেছেন সেই বিষয়ে কিন্তু আল্লামা মামুন হক সাহেব কিন্তু খুব সুন্দরভাবে, খুব সূক্ষ্মভাবে কিছু তথ্য, কিছু কথা, কিছু গবেষণামূলক আলোচনা করে গিয়েছেন, যার দ্বারা স্পষ্ট হয়ে যায় যে মামুন হক সাহেব স্পষ্ট বর্তমান যে প্রচলিত গণতন্ত্র, বর্তমান যে প্রচলিত যে ভোট গ্রহণ, এটাকে তিনি সমর্থন করেছেন এবং জায়েজ বলে ফতোয়া দিয়েছেন। দর্শক, চলুন আমরা মামুন হক সাহেবের সেই বক্তব্যটা আমরা শুনে আসি। এখন আমরা এমন একটি পরিবেশ এবং পরিস্থিতিতে রয়েছি যে আমরা চাইলেও আমরা পূর্ণাঙ্গ ইসলামী বিধিবিধান মোতাবেক আমরা রাষ্ট্র ব্যবস্থায় যাওয়ার, রাষ্ট্র পরিচালনা করবার কোনো পথ এবং প্রক্রিয়া আমরা পাচ্ছি না। তো এখন আমরা মাজুর, অর্থাৎ আমরা আমাদের শরিয়া সম্মত পন্থায় রাষ্ট্র নেতা নির্বাচন করবার প্রক্রিয়া অবলম্বন করার সুযোগ আমরা পাচ্ছি না। বরং যারা রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করেছে, করায়ত্ত করে রেখেছে, তারা আমাদের উপর একটি অনৈসলামিক পদ্ধতি চাপিয়ে দিয়েছে। সুতরাং অনৈসলামিক পদ্ধতি চাপিয়ে দেওয়ার সমস্ত দায় তাদের উপরে আরোপিত হবে, যারা ইসলামী ব্যবস্থা থাকা সত্ত্বেও অনৈসলামিক কোনো পদ্ধতিতে তারা নির্বাচন ব্যবস্থা পরিচালনা করছে, এটা সম্পূর্ণ তাদের দায়। আমরা যেহেতু মাজুর অবস্থায় এইভাবে আছি, সুতরাং এই পদ্ধতিতেও যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ করে এই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে এবং সেখানে গিয়ে কোরআন সুন্নাহ মোতাবেক শাসনতন্ত্র প্রণয়ন, সংবিধান প্রণয়ন এবং পরিচালনার চেষ্টা করে, তাহলে উলামায়ে কেরাম এটিকে জায়েজ ফতোয়া দিয়েছেন। গণতন্ত্র হারাম এই বিষয়টি আমরা একটি খুব সহজ কথায় জানি, কিন্তু আসলে কথা হলো গণতন্ত্রের হারামটা কি। গণতন্ত্র একটি ব্যাপক একটি মতবাদের নামের, সবকিছু তো আর হারাম না। এই মতবাদের এই মূল আকীদা যেটা, যে অর্থাৎ এই গণতন্ত্রের মূল কথা যেটি আমরা জানি, যে গণতন্ত্রের জনক যাকে বলা হয় আব্রাহাম লিঙ্কন, যিনি সবচেয়ে পপুলার যে গণতন্ত্রের ডেফিনিশন তিনি দিয়েছেন, সেটি হলো গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। যে জনগণের সরকার জনগণ কর্তৃক নির্বাচিত এবং জনগণের কল্যাণে নিয়োজিত। এখানে তিনটি মৌলিক অংশ রয়েছে এই গণতন্ত্রের। তো এই তিন অংশের মধ্যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, অর্থাৎ সরকার হবে জনগণের, জনগণ যা চাইবে সেটাই সরকারের চাওয়া হবে, জনগণেরই সার্বভৌম ক্ষমতা, আর সেই ক্ষমতাটা নির্বাচনের মাধ্যমে প্রয়োগ করবে সরকার। এই জায়গাটা হলো আকীদার বিষয়। ইসলাম বলে গভর্নমেন্ট অফ দ্য আল্লাহ, অর্থাৎ যিনি রাষ্ট্র ক্ষমতা পাবেন সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, খেলাফত ফিল আরদ, আল্লাহর পক্ষ থেকে তিনি প্রতিনিধি হিসেবে রাষ্ট্র পরিচালনা করবেন, সমাজ পরিচালনা করবেন, জনগণকে শাসন করবেন। সুতরাং তিনি এমন আইনের দ্বারাই জনগণকে শাসন করার অনুমতি পাবেন যে আইন আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক সমর্থিত এবং প্রবর্তিত। তো কাজেই জনগণের এই নিরঙ্কুশ এবং জনগণের সার্বভৌম ক্ষমতার এই যে বিশ্বাস, এটার জায়গাটা হলো ইসলামের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। ইসলাম একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সার্বভৌম ক্ষমতা বিশ্বাসী। গণতন্ত্রের আরেকটি ধারা হলো জনগণের কল্যাণে নিবেদিত সরকার। এটি সম্পূর্ণ ইসলামের সঙ্গে কোনো বৈপরীত্য নেই। ইসলাম এই কথাই বলে যে সরকার এবং রাষ্ট্রপ্রধান, শাসক সম্পূর্ণ জনগণের কল্যাণে নিয়োজিত হবে। 3 নম্বর আরেকটি কথা হলো বাই দ্য পিপল, যে অর্থাৎ জনগণ কর্তৃক নির্বাচিত। এক্ষেত্রে ইসলামের নিজস্ব বক্তব্য হলো বাই দ্য পিপল নয়, বরং বাই দ্য সিলেক্টেড পিপল, অর্থাৎ শুধুমাত্র যারা আহলুল হাল্লি ওয়াল আকদ, আহলে শুরা হওয়ার যোগ্যতা যারা রাখেন, তাদের মাধ্যমে নির্বাচিত হবে। কাজেই গণতন্ত্র হারাম এটি খুব সহজ একটি কথা, কিন্তু এর মধ্যে আসলে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। গণতন্ত্রের বিশ্বাসকে ধারণ করা, গণতন্ত্রের আকীদাকে অবলম্বন করা, এটি নিঃসন্দেহে কুফরি।
কিন্তু গণতন্ত্রের নির্বাচন পদ্ধতি প্রক্রিয়া অবলম্বন করা এটি যদিও অনুত্তম এবং এটি হলো অনিসলামিক পদ্ধতি। আর অনিসলামিক পদ্ধতি কেউ যদি স্বেচ্ছায় গ্রহণ করে, কেউ যদি এটাকে সানন্দে গ্রহণ করে, তাহলে যদি তার কাছে দুটো অপশন থাকে যে তুমি ইসলামী পদ্ধতি গ্রহণ করবা না গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করবা, তাহলে প্রত্যেক মুসলিমের জন্য ইসলামিক পদ্ধতি অবলম্বন করা বাধ্যতামূলক হবে। কিন্তু যখন তার জন্য অপশন একটাই, তখন সে আসলে একরকম মাজুর, ওয়াল হারজু মাদফুন ফিশ শরিয়া, মানুষ যখন মাজুর হয় তখন স্বাভাবিক হুকুম তার উপর আরোপিত হয় না। কাজেই প্রচলিত অবস্থায় নির্বাচনের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করাতে কোনো সমস্যা নেই, বরং এটি সওয়াবের কাজ হবে এবং উলামায়ে কেরাম এটিকে ফতোয়ার আলোকে এটিকে জায়েজ সাব্যস্ত করেছেন। কাজেই এভাবে পর্যায়ক্রমে ন্যূনতম একেবারে তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধি থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ইসলামী নেতৃত্ব নির্বাচিত করার প্রক্রিয়া অবলম্বন করলে এটা ভালো হবে। দর্শক, আপনারা তখন মাওলানা মামুনুল হক সাহেবের সে বক্তব্যটা শুনেছেন। এখন যারা মামুনুল সাহেবের বক্তা হিসেবে দাবি করতেছেন, যারা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এবং আলী হোসেন ওসামা সাহেবের পক্ষ নিয়ে যারা এই একদম মানে হাই হুল্লা করতেছেন যে এবার বুঝি চরমনায়ের বিরুদ্ধে লেগস, ভাই চরমনায়ের বিরুদ্ধে লাগলে ভাই আপনাদের তো খুশি কেন ভাই? বুঝি না। চরমনার দ্বারা কি বাংলাদেশে একজন ভালো মানুষ সেই খারাপ হয়ে যাইতেছে? চরমনার দ্বারা একটি গুণাগার মানুষ সে কি আরো বেশি গুণাগার হয়ে যাচ্ছে? চরমনা একটা মানুষ গেলে, মদখোর গেলে সে মদ ছেড়ে দিচ্ছে। চরমনায়ের সাথে সম্পৃক্ত হলে একটি মানুষ, খারাপ মানুষ, সে ভালো হয়ে যাইতেছে। তাহলে কেন ভাই চরমনায়ের বিরুদ্ধে কেউ কথা বললে বা চরমনায়কে ইঙ্গিত করে কোন কথা বললে আপনারা কেন এত বেশি লাফালাফি করেন ভাই? যাই হোক, এই মামুনুল হক সাহেবের এই ভিডিওটা দেখার পর আমি বিশ্বাস করি যারা মামুনুল হক সাহেবকে ভালোবাসেন, মামুনুল হক সাহেবকে অন্তর থেকে ভালোবাসে এবং মামুনুল সাহেবের সাফাই গান, তারা কখনো এই এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের পক্ষ নিয়ে কখনো আপনারা ফেসবুকে স্ট্যাটাস দিবেন না বা ফেসবুকে কোনো কিছু লিখবেন না বা ওনার পক্ষ নিয়ে কওমি ওলামায়ে কেরামদেরকে কখনো কোনো কিছু বলবেন না। আমি এটা বিশ্বাস করি যারা মামুনুল হক সাহেবকে ভালোবাসেন। এখন আসি দ্বিতীয় পয়েন্টে, জামাতে ইসলাম। জামাতে ইসলাম যারা এত পরিমাণ লাফাইতেছেন ভাই, আপনাদের আমির যিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, উনি গণতন্ত্র নিয়ে কি বলে গিয়েছেন? উনি গণতন্ত্র নিয়ে যেই পরিমাণ জ্বালাময় ভাষণ দিয়েছেন, যেই পরিমাণ জ্বালাময় কথা বলেছেন, তা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে কোনো মানুষ, কোনো আলেম এই কথা বলেননি। বিশ্বাস হচ্ছে না? চলুন আমরা শুনে আসি। গণতান্ত্রিক পদ্ধতিতে শুনিয়ে যায় কোরআন সামনে নিয়ে আপনাদেরকে। এই গণতান্ত্রিক পদ্ধতি মধ্য দিয়ে কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য যদি 100 বছর জামাত ইসলামীকে অপেক্ষা করতে হয়, জামাত ইসলামী 100 বছর অপেক্ষা করবে। আপনারা কিন্তু এতক্ষণ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সেই বক্তব্যটা শুনেছেন, যেখানে তিনি বলেছেন স্পষ্ট যে 100 বছর যদি অপেক্ষা করা লাগে তাহলে জামাত ইসলাম অপেক্ষা করবে। এর চেয়ে বড় শক্ত, এর চেয়ে বড় পোক্তা কথা আর কি হতে পারে? এরপরেও আপনারা বলবেন যে এই এনায়েতুল্লাহ আব্বাসী আমার চরমনাইকে বলছে, খুশি হয়েছি। এরপরেও বলবেন যারা এই কথা জামাত ইসলাম হয়ে এই কথা বলেন, আমি বলবো তাদেরকে, আপনারা কখনো জামাত ইসলাম করেন না বা জামাত ইসলামকে আপনারা সাপোর্ট করেন না। কারণ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যেই গণতন্ত্র নিয়ে কথা বলেছেন, সেই গণতন্ত্র সবাই হারাম বলে। গণতন্ত্র কেউ বলে না যে গণতন্ত্র আমার ইমান, আমার বিশ্বাস, গণতন্ত্র হারাম। কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া পদ্ধতি ভিন্ন রকম। তাদের উদ্দেশ্য হলো ইসলামী হুকুমত কায়েম করা, কিন্তু এই ভোট গ্রহণের পদ্ধতিটা কিন্তু বর্তমান প্রচলিত শুধু চরমনাই নয়। এই ভোট গ্রহণের পদ্ধতি হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাই, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাই, চরমনাই সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাই এবং পাকিস্তানের দারুল উলুম দেওবন্দের বড় বড় ওলামায়ে কেরাম এই ভোট গ্রহণকে জায়েজ বলেছেন এবং এটাকে নেতা নির্বাচনের একটি প্রক্রিয়া হিসেবে তারা সবাই গণ্য করেছে। আর এদিকে আমার কওমি অঙ্গনের কিছু ভাইরা তারা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে নিয়ে এত পরিমাণ লাফালাফি করতেছে যে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব মনে হয় কওমি অঙ্গনের সবচেয়ে বড় একজন মুরব্বী, সবচেয়ে বড় একজন আলেম। আরে ভাই, যেই কওমি ওলামায়ে কেরামদেরকে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কথায় কথায় কাফের ফতোয়া দিয়েছে, আল্লামা আহমদ শফী সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে যত ওলামায়ে কেরাম আছে, কোন আলেমকে সে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কাফের বলে নাই বা ফতোয়া দেয় নাই? দেখাতে পারবেন? অথচ তিনি 2-1 বছর ধরে নাস্তিকদের সাথে ডিবেট করে তিনি খুব ইসলামটাকে প্রমোট করতেছেন। সেই সুবাদে তাকে আমরা স্বাগতম জানাই, তাদেরকে বাহবা জানাই, কিন্তু তার মানে এই নয় সে একদম কওমি অঙ্গনের মুরব্বী হয়ে গিয়েছে। তাই আবেগে পড়ে এত বেশি লাফালাফি করেন না, অতীতকে ভুলে যান না, অতীতকে মনে রাখুন। কারণ সে অতীতে কি করেছে, সেই ভুলগুলা, সেই কাজগুলোর জন্য সে যতক্ষণ পর্যন্ত অজাহাত না করবে, তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত তাকে আমরা কিভাবে আমাদের মুরব্বী হিসেবে মেনে নিতে পারি বা তাকে আমরা কিভাবে আমাদের মাথার মুকুট হিসেবে মানতে পারি? উনি বাতিলদের বিরুদ্ধে, উনি নাস্তিকদের বিরুদ্ধে খুব সুন্দর, খুব সূক্ষ্মভাবে যুক্তিসঙ্গত তিনি কথা বলেন। এদিকে আমরা তাকে স্বাগতম জানাই, বাহবা জানাই।
কিন্তু যখন আমাদের ওলামা একরামদেরকে যখন সে গালিগালাজ করবে তখন তো তাকে আমরা স্বাগতম জানাতে পারি না। আর পরিশেষে একটি কথা, আল্লামা মামুনুল হক সাহেবের যে বিরুটা গণতন্ত্র নিয়ে, এই বিষয়টা নিয়ে যখন মানুষের সামনে উপস্থাপন করা হইতেছে যে গণতন্ত্রের পক্ষে মামুনুল সাহেব কথা বলেছেন, এই মুহূর্তে কিছু ভাই এসে বলতেছে যে স্বার্থের জন্য নাকি মামুনুল হক সাহেবকে ব্যবহার করা হয়। মামুনুল সাহেবের মুক্তির জন্য কয়দিন আপনারা আন্দোলন করেছেন? আরে ভাই, আপনি কয়দিন আন্দোলন করেছেন ভাই? মামুনুল সাহেবের পক্ষে নিয়ে আমরা যেই পরিমাণ কথা বলেছি, মিডিয়াতে কথা বলেছি, সরাসরিতে কথা বলেছে, আমাদের দল কথা বলেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ কথা বলেছে, আপনারা কি করেছেন এই পর্যন্ত? আপনারা তো কোনো কিছুই করেননি। খালি আসেন যে হ্যাঁ মামুনুল সাহেব মহব্বত করি, মহব্বত কিসের মহব্বত করে আপনার মামুনুল সাহেবকে? যেই দলের নেতা যেই পক্ষে যেই বিষয় নিয়ে কথা বলে, সমর্থন করে, সেটাকে আপনারা প্রত্যাখ্যান করেন, তাহলে আপনারা কিসের মামুনুল সাহেবের ভক্ত হয়েছেন আপনারা ভাই? এগুলা এই ফতুয়াবাজি, এই ভাউতা ভালোবাসা আপনারা দেখাতে আইসেন না ভাই। মামুনুল হক সাহেবকে সর্বাবস্থা আমরা হৃদয় থেকে ভালোবাসি এবং মামুনুল সাহেবের মুক্তির জন্য আমরা কথা বলে যাচ্ছি, আমরা কথা বলতেছি, আমরা কথা বলে যাবো ইনশাল্লাহ। যাই হোক দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের মতো এখানেই বিদায়, দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়া সেই কামনা করে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।